প্রিয় মাধবপুরবাসী, মাধবপুর সুরাকারের সংসদ সদস্য সাইদুল হক সুমন ভাইয়ের নেতৃত্বে যে কালটি পরিষ্কার করা হয়েছিল, আপনারা জানেন যে কালটি পরিষ্কার করতে প্রায় 1 মাস সময় লেগেছে। আমাদের যে কালটি পরিষ্কারের পরে যে আমাদের কথা ছিল যে কালটি পরিষ্কারের পরে আমাদের কথা ছিল যে মাটি পালানোর, আমরা কিন্তু মাটি পালিয়ে গাছ লাগানোর কথা ছিল, আমরা কিন্তু গাছও লেগে ফেলেছি এবং আমাদের কথা ছিল নেট দিয়ে বেড়া দেওয়ার জন্য এবং প্রস্রাবখানার জায়গাও আমরা অলরেডি টাইলস দিয়ে প্রস্রাবখানার ব্যবস্থা করে দিয়েছি। আমরা একটা কথাই বলতে চাই, সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের নেতৃত্বে যে মাধবপুর স্মার্ট মাধবপুর গড়ার লক্ষ্যে যিনি রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন, আমরা ওনার নেতৃত্বে আগামী দিনে শুধু খাল নয় আরও অন্য অন্য প্রকল্প উনি বলেছেন মাধবপুরের জন্য করবেন। কিন্তু আমরা একটা কথাই বলতে চাই, ওনার নেতৃত্বে মাধবপুর সুন্দর একটা মাধবপুর গড়ে উঠবে। আমরা একটা কথা বলতে চাই, এখানে যারা দোকানদার এবং বাজারের যারা ব্যবসায়িক আছেন, আপনারা কিন্তু জানেন যে এটা কিন্তু কোনো সরকারের রাজস্ব অনুদান দিয়ে কিন্তু কাজ হয় নাই, এটা কিন্তু ব্যক্তিগত সুমন ভাইয়ের ব্যক্তিগত টাকা দিয়ে কিন্তু এই কাজটা হয়েছে। কিন্তু আমরা সর্বশেষে একটা কথাই বলতে চাই, এখানে কিন্তু বড় বড় বিল্ডিং রয়েছে, কেউ কিন্তু প্রস্রাবখানা এবং বাথরুম করে নাই। এটা কিন্তু আপনাদের দেখার দায়িত্ব, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার আপনাদের কর্তব্য, যাতে ময়লাগুলো এখানে কিন্তু ব্যানের মধ্যে কিন্তু আপনার ময়লা বানানোর জন্য কিন্তু ব্যান গাড়ি দেওয়া আছে, আপনারা ময়লা পরিষ্কার করে ব্যান গাড়িতে রেখে দিবেন। এটা কিন্তু ব্যান গাড়ি দিয়ে কিন্তু ময়লার জায়গার মতো ফেলানো হবে। এর জন্য বলতেছি, এই রাস্তাটা যাতে সবসময় পরিষ্কার থাকে, এই রাস্তাটা যদি পরিষ্কার না থাকে আগের মতোই যদি ময়লা হয়ে যায়, তো এত পরিশ্রম করে এত কষ্ট করে কোনো লাভ নেই। কিন্তু এই রাস্তাটা যদি আমরা সবসময় পরিষ্কার রাখতে পারি, কিন্তু সুমন ভাইয়ের কাছে আমরা সবসময় বলে যেতে পারবো যে আপনি যে কথা বলেছিলেন যে এই রাস্তাটা পরিষ্কার যদি সবসময় থাকে আরেকটা প্রকল্প আমাদেরকে উনি দেবেন। কিন্তু আমাদের যে ব্যবসায়িকরা রয়েছেন ওনাদের কর্তব্য জোর দাঁড় করে বলতে চাই, 2টা হাত জোর করে বলতে চাই, যাতে আপনাদের ময়লাটা পরিষ্কার করে এলোমেলো না করে যাতে ব্যান গাড়ির মধ্যে রাখা হয়। আরেকটি কথা সর্বশেষে বলতে চাই, আমরা কিন্তু এই কাজটি শেষ করার পরে আমাদের যে প্রস্রাবখানাগুলো এগুলো কিন্তু কথা ছিল না, ইউনো মহোদয় ডাইরেক্ট নিষেধ, কোনো প্রস্রাবখানা হবে না। আমাদের সুমন ভাই নেতৃত্বে কিন্তু এই প্রস্রাবখানাগুলো হয়েছে আপনাদের জন্য। এখানে যে দাঁড়িয়ে কিন্তু প্রস্রাব করলে ঠিকই আগের মতো দুর্গন্ধ ছড়িয়ে যাবে, তো বৈশা প্রস্রাব করলে পাইপের মধ্যে যে প্রস্রাবটা করি, প্রস্রাবটা কিন্তু ডাইরেক্ট খালের মধ্যে চলে পানির সাথে ভেসে যাবে। এর জন্যে বসে সবসময় যাতে প্রস্রাব করা যায়। আর গাছগুলো দেখার দায়িত্ব এখানে যারা রাস্তাতে চলাচল করেন এবং দোকান কর্তৃপক্ষ যারা আছে সকলে কিন্তু গাছগুলো ওনাদের দেখে রাখার সম্পূর্ণ কর্তব্য। আমরা তো আছি যতক্ষণ পর্যন্ত গাছগুলো বড় না হয়, আমাদের ক্লিন মাধবপুরে যত সদস্যরা আছে সকলে মিলেমিশে কিন্তু গাছগুলো আমরা সবসময় যত্ন করে রাখবো। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ রফিক ভাইয়াকে, অত্যন্ত গঠনমূলক সংক্ষেপে অত্যন্ত গঠনমূলক কথা বলেছেন। সম্মানিত মাধবপুরবাসী, আপনারা জানেন যদি আজকে আমাদের ব্যারিস্টার সুমন ভাই আজকে যদি আমাদের প্রতিনিধি হিসেবে যদি আসতেন, তাহলে আদৌ এই উন্নয়নমূলক কাজ আমরা দেখতে পারবো কিনা এটা প্রশ্নবিদ্ধ থেকে যা। যাই হোক, সম্মানিত মাধবপুরবাসী, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের এমপি মহোদয়ের বিশেষ প্রতিনিধি রুহেল ভাই। রুহেল ভাইকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ক্লিন মাধবপুরের নেতৃত্বে এবং আমাদের এমপি ব্যারিস্টার সুমন ভাইয়ের নির্দেশে আপনারা ক্লিন মাধবপুর যে উদ্যোগটি নিয়েছেন, ক্লিন মাধবপুর মানে পরিষ্কার মাধবপুর। আসলে আমরা যেদিন প্রথম আপনাদের এই মাধবপুরে এসেছিলাম, তখন কিন্তু এই খালের পাশ দিয়ে যাওয়া যেত না দুর্গন্ধের কারণে। আপনারা ক্লিন মাধবপুরের ভাইয়েরা যেভাবে ক্লিন করেছেন মাধবপুরকে, মাধবপুরের এই খাল দিকে, আমি আশা করি আপনাদের নেতৃত্বে মাধবপুরের যে জায়গার মধ্যে অসঙ্গতি রয়েছে, মাধবপুরের যে জায়গাতে দুর্নীতি রয়েছে এবং মাধবপুরের যে সব জায়গা পরিষ্কার করা প্রয়োজন, আপনাদের মাধ্যমে এই মাধবপুর একটি সুন্দর মাধবপুর হবে, এটি আমি বিশ্বাস করি। এবং আপনাদেরকে ধন্যবাদ দিলে আসলে এটি কম হবে। এবং আমি কি বলবো, ব্যারিস্টার সুমন ভাইয়ের যে স্বপ্ন, উনি এমপি হওয়ার পরে যে চুনারঘাট মাধবপুর পেয়েছে,
উনি যখন এমপি পদ থেকে সরে যাবেন তখন যদি এর চেয়ে ভালো চুনারঘাট মাধবপুর রেখে যেতে চান, তো আপনাদের মতো যে সংগঠনগুলো রয়েছে আপনারা যদি ব্যারিস্টার সুমন ভাইয়ের পাশে থাকেন তাহলে কিন্তু ওনার এই স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব হবে। এবং আপনাদের যে সমস্যাগুলো রয়েছে আপনারা সবাই ব্যারিস্টার সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন 1-to-1। উনি কিন্তু এখানে আসার কথা ছিল, তো উনি জরুরি কাজে আসতে পারেন নাই, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি ওনার পক্ষ থেকে। পরবর্তীতে একটা প্রোগ্রামে আপনাদের কাছে আসবেন এবং আপনাদের সবার কথা শুনবেন। উনি সবসময় আপনাদেরকে ভালোবাসেন। ঢাকাতে যুবকের সাথে কথা বলি সবসময় উনি চুনারঘাট মাধবপুরের মানুষ যে কাজ করলে ভালো থাকবে উনার মাথার মধ্যে শুধু এই চিন্তা ভাবনাই থাকে। এবং আপনাদের রাস্তাঘাট সহ যেসব উন্নয়ন করা প্রয়োজন এই সবগুলোই ধীরে ধীরে হয়ে যাবে, আপনারা শুধু একটু সময় দিবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রুহুল ভাইকে। ইনশাল্লাহ আমরা আমাদের সাথে আমাদের প্রয়োজনে মাধবপুর সোনারঘাটবাসীর প্রয়োজনে আমরা সুমন ভাইয়ের সঙ্গে আছেই থাকবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসবেন আমাদের ক্লিন মাধবপুরের উপদেষ্টা, যিনি সার্বিক সহযোগিতা করছেন, সারাক্ষণ আমাদের পাশে থেকেছেন, আমাদের কার্যক্রম সারাক্ষণ কাছে থেকে নির্দেশনা দিয়ে আসছেন। ওনার অত্যন্ত সহযোগিতা আমাদের সবার প্রিয় বশির ভাই এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে সন্ধ্যা হয়ে গেছে, বক্তব্য দিবেন আমাদের ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই। উপস্থিত না থাকার কারণে যে প্রতিনিধি পাঠাইছে ওনার কাছ থেকে আমরা দিক নির্দেশনামূলক কথা শুনবো। তারপরে আমরা সুমন ভাইয়ের কাছের মানুষ হিসাবে অনেকে দাবি করে, ওই হিসাবে হয়তো সুমন ভাই আমাদেরকে আজকে বলছিল এখানে আসে নাই, এই জন্য সবার কাছে দুঃখ প্রকাশ করতেছি। আর ক্লিন মাধবপুরের যে আমাদের সকল সদস্য আজকে এখানে যারা আছে হয়তো অনেকেই নাই, যারা পরিশ্রম করছে তারা কিন্তু আজকে এখানে অনেক সবাই নাই। যারা আছে তাদেরকে আমাদের মাধবপুর উপজেলার পক্ষ থেকে সবাই ক্লিন মাধবপুরকে একটা ধন্যবাদ জানাইতে হয়। আমি একজন ক্লিন মাধবপুরের সদস্য হয়ে আমাদের সদস্যদেরকে আমি ধন্যবাদ জানাই এই কারণে যে আমিও কিন্তু কাজের ব্যস্ততায় ঢাকায় থাকি বেশি সময়, আমি কিন্তু এখানে বেশি একটা সময় দিতে পারি না। এখানে কিন্তু আমাদের ক্লিন মাধবপুরের অনেকটি সদস্য তাদের পার্সোনাল কাজ ছাইরা এখানে দেখা গেছে দিন রাত পরিশ্রম দিয়ে এই একটি মাসে পরিশ্রম করে কিন্তু এই রাস্তাটারে যে জায়গায় দুর্গন্ধে মানুষ হাঁটতে পারতো না, এই রাস্তাতে আসতো না, এইখানে কিন্তু এখন সবাই বসে সুন্দরভাবে এখানে দোকানপাটে বসে চা নাস্তা খাইতেছে, কোনো দুর্গন্ধ নয়, কেউ মাস্ক লাগায় না। আর আগে এখানটা হাঁটতে হইলে মাস্ক অথবা নাকে টিপ দিয়ে এখানটা হাঁটাচলা করতো। এই জন্যে আমাদের ক্লিন মাধবপুরকে আসলে অনেক অনেক ধন্যবাদ জানাইতে হয়। যাই হোক, এখন আমাদের প্রতিনিধি হিসাবে আমরা এখানে রুহেল ভাইকে চিনি এবং আমাদের আরেকজন বড় ভাই আসছে। রুহেল ভাইয়ের মাধ্যমে আমরা বলতে চাই যা আমাদের এখানে যে ঈগল পাখি মার খায় বিগত জানুয়ারি 7 তারিখে যে নির্বাচনটা গেছে, নির্বাচনে কিন্তু অনেকেই ভোট দিছে, কিন্তু প্রকাশ্যে অনেকে আসে নাই, কিন্তু অনেকেই কিন্তু আমাদের সুমন ভাইয়ের সাথে হয়তো যোগাযোগ করতে পারে না, দেখাশোনা হয় নাই। ওনাদের মনে অনেক ক্ষোভ যে আমরা তো এখন এমপি সাহেবকে দেখি না, এখন এই আজকে আসে নাই বিদায় অনেকে কিন্তু অনেক ধরনের কথা বলছে। এটা আসলে স্বাভাবিক বলাটাই স্বাভাবিক, কারণ হলে উনি আসে নাই বিদায় আমাদের কষ্ট হয়েছে, কিন্তু আমরা ভালো মানুষ পাইছি, এটা সবাই স্বীকার করতে হবে। যাই হোক, আমরা রুহেল ভাইকে বলতে চাই যে ওনারা বলতে আছে যে সোনারঘাটে তো ভাই অনেক প্রোগ্রাম দেয়, আমাদের মাধবপুরে হয়তো প্রোগ্রামটা দেয় না। আমরা রুহেল ভাইকে বলবো আজকেও আপনি যা দেখা করবেন বলে আমাদের মাধবপুর যাতে ভাইয়ে একটু সময় দেয়, আর আমাদের যে সাপোর্টারগুলো আছে, আমাদের কর্মীগুলো আছে, সবাই যাতে ওনারা পাশে পায়। আর এই বাজারে কিন্তু একটা বাজার ভাঙ্গা হয়েছে, সবজি বাজার, এটাতে কিন্তু সবাই একটু যে চিন্তা করতেছে আমাদের এমপি সাহেব ভাঙ্গায় ফেলছে বাজারটা, কারণ এখানে 100-150 মানুষ বসতো, এখন হয়তো 30-35 জন মানুষ বসছে, কিন্তু বাকি মানুষগুলো কিন্তু মনে মনে কষ্ট পাইছে। আমরা যতটুকু বুঝাইতে পারছি এটা আসলে রাস্তাঘাট ক্লিন করার জন্য টিউনি সাহেবের নির্দেশনা থাকে যে প্রতি বছর এটা যাতে সংস্কার করে, এটা আসলে ক্লিয়ার করে দেওয়া যাবে আমাদের যারা আছে। যাই হোক, পরিশেষে আমরা বলতে চাই যে আমরা যে পরিস্থিতি ছিল এই রাস্তাটা নিয়ে, আমাদের আহ্বায়ক রফিক কিন্তু সবই বলে গেছে। এই দেখেন এক ভাই দাঁড়িয়ে প্রস্রাব করতেছে, এই জায়গাটা যদি এই জিনিসটা না থাকতো এখান থেকে যখন মানুষ আসা যাওয়া করতো, কিন্তু ওনারা ওপেন দেখতো, এখন কিন্তু দেখা যায় না। একটা বাসা বাড়িতেও এত সুন্দর প্রস্রাবখানা হয় কিনা আপনারা দেখবেন,
আমরা নিচে কিন্তু টাইলস দিয়া এই প্রস্রাব করার পরে দিছি। এটার দেখভাল করার জন্য কিন্তু শুধু ক্লিন মাধবপুরের দায়িত্ব না, দায়িত্ব এখানে যারা দোকানদাররা আছে তাদেরকে একটু দায়িত্ব নিতে হবে। প্রস্রাব করে যাতে পানিটা নিতে পারে, আপনারা পারলে প্রত্যেকটা প্রস্রাবখানার সামনে একটা করে বালতি রাখবেন। বালতিটা দিয়ে প্রত্যেকটা দোকানে কিন্তু 2-3 কর্মচারী আছে, তারা যাতে প্রতিদিন বালতিটা দিয়ে পানিটা এটা ভরে রাখে। যদি বালতি আপনারা না কিনতে পারেন আমাদেরকে বললেন, আমরা বালতিটাও কিনে দেবো, কিন্তু পানিটা আপনারা দায়িত্ব এখানে রাখেন, প্রস্রাবখানা যাতে পানিগুলা দিতে পারে। যে সন্ধ্যা হয়ে যাবে, কথা বলার অনেক কথা ছিল, বললাম না, এই বলে কথা আমার কথা সংস্কার করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আমাদের মাধবপুর পুরসভার, জয় হোক আমাদের ক্লিন মাধবপুরের। আসসালামু আলাইকুম। আপনাদের সামনে এই মুহূর্তে যিনি বক্তব্য দিবেন ওনার সম্পর্কে আরেকটি কথা বলতে হয়। ভাই হচ্ছেন পটুয়াখালী সদরের চেয়ারম্যান। তো সুমন স্যার গিয়েছিলেন ভাইয়ের কাছ ইউনিয়নে, তো ওনার ইউনিয়নকে উনি এমনভাবে সাজিয়েছেন, তো ওনাকে সাথে নিয়ে এসেছেন যে ভাই তোমার ইউনিয়ন এত সুন্দরভাবে কী করে সাজিয়েছো। ভাইয়ের কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়ের মাঝে অনেক ভালো সুসম্পর্ক রয়েছে, যে কারণে বাইকে নিয়ে আসা। তো ভাই আসাতে আমরা আশা করি আমাদের চুনারঘাট মাধবপুরের বাজার হাট যে সমস্যাগুলো রয়েছে, এবং রাস্তার বিশেষ করে রাস্তা ব্রিজ, আমরা আশা করি এইগুলা আমরা খুবই তাড়াতাড়ি এগুলো আমরা পেয়ে যাব এবং এগুলো আমাদের উন্নত হবে। তো এই পর্যায়ে আমি পটুয়াখালী সদর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম ভাইকে আমাদের মাধবপুরবাসীর উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি।